মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী 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 সহযাত্রী। ও আমাকে আর ভালোবাসে না, আর আমার সাথে কন্টিনিউ করতে চায় না। ও আমার কাছ থেকে মুক্তি চায়। ওরা সবাই ঠিক কথাই বলেছে মা। জীবনটা আমার, ভুল হোক শুদ্ধ হোক, আমার সিদ্ধান্তেই আমার জীবন চলবে। তানজিনা আমার ওয়াইফ। তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, এর মানে এই না যে আমি এখানে ফিরে এসেছি। জাস্ট একটা স্টেটমেন্ট ভাবি দেবে যে ভাবি সোহান ভাইকে ছেড়ে কোথাও যাবে না। যাই হোক, যেহেতু রাগ নেই, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। ও আসবে আপনার সাথে কথা বলতে। আপনারা নিজেরা কথা বলে মিটমাট করে ফেলুন। আমি আসি। আপনি কোথায় যাবেন? আমার তো একটা বাসা আছে, বাড়িতে ফিরে যাবেন। না ওকে, ঠিক আছে, আপনি অবশ্যই যাবেন, কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট, কাইন্ডলি ওকে সাথে করে নিয়ে যাবেন। পাবেন ভাই, বউটা আপনার, আমার সাথেও যাবে কেন? দেখুন, আপনি যদি ওকে এখন নিয়ে না যান, তাহলে কিন্তু আমি বাসা ছেড়ে চলে যাব, কখনই ফিরব না। নুপুর, নুপুর, এই যে নুপুর, মা 13 নম্বর সেক্টরে মমতা হসপিটাল আছে। তুমি মার মোবাইলটা নিয়ে এসো। কিন্তু ভাইজান, মোবাইলের ব্যাটারি তো নষ্ট। আহা, ব্যাটারি নষ্ট, ব্যাটারি কিনে নিয়ে আসবো। তুমি মোবাইলটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এই যে ভাইজান। বাদল যে কোনো সময় চলে আসতে পারে, তুমি কিন্তু দরজা খুলবে না, কেমন? ঠিক আছে ভাইজান। আর তুমি কাজ করো, তুমি আমার মোবাইলটা রাখো। আমি আপনার মোবাইল দিয়ে কি করব? আরে নাও, তারপর বলছি। তুমি মার মোবাইল নাম্বার জানো তো? জানি ভাইজান। বাদল যদি আসে, মার নাম্বারে ফোন করবে। আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। মাকে ভুল বুঝো না। মা সত্যি সত্যি চেয়েছিল তোমার সাথে আমার বিয়ে হোক। মা আমাকেও বলেছিল, কিন্তু এমন সময় বলেছিল তখন তানজিনার সঙ্গে আমার সম্পর্ক হয়ে গিয়েছিল। I'm sorry, নুপুর। দরজাটা আটকে দাও। শোনো, তুমি রমের কাছে না গেলে ওনার অভিমান কমবে না। তোমার কি মনে হচ্ছে সিচুয়েশন কি আমার ফেভারিট? তুমি চাইলেই তোমার ফেভারেবল করতে পারো।
আমি কিভাবে? রবিন ভাই হয়তো আশা করছেন তুমিই তাকে সরি বলবে। আমি আমি সরি বলবো না। কেন বলবে না? উনি অন্যায় করেছেন, কিন্তু অন্যায় স্বীকার করে তো সরিও বলেছে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন সরি বলবো? করেছো, অবশ্যই তুমি অন্যায় করেছো। অবশ্যই অন্যায় করেছি আমি। কি এমন অন্যায়টা করেছি শুনি? মিলি, রবিন ভাই বাড়ি ছেড়ে তোমার আমার বাড়ি থেকে ওঠাটাই সবচেয়ে বড় অন্যায় হয়েছে। আই ডোন্ট থিঙ্ক সো। ন্যায় অন্যায় আসলে রিলেটিভ, আই মিন ডেফিনেশনটাই রিলেটিভ। আমার কাছে যেটা অন্যায় সেটা তোমার কাছে হয়তো নাই, আর তোমার কাছে যেটা অন্যায় সেটা হয়তো আমার কাছে নাই। এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে আমি ডিবেট করতে চাইনি। আর আমার মনে হয়েছে যে তুমিই যদি সরি বলো তাহলে সব ঝামেলা মিটে যাবে। নাও ডিসিশন ইজ ইয়ার্স। আজ না তোমার গার্লফ্রেন্ড 8টার সময় ল্যান্ড করবে? এখন তো 10টার উপর হয়েছে। লুসি আসেনি? এসেছে তো। ও যে আসেনি সেটার প্রমাণ কিন্তু তুমিই দিয়েছো। মানে? আরে তোমার গার্লফ্রেন্ড এতদিন পর বিদেশ থেকে আসবে আর তুমি তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাবে না, সেটা কি করে সম্ভব? না মানে শোনো, আমার ধারণাই ঠিক। তুমি একটা চাপাবাজ, আমার কাছে চাপা মেরেছো। সত্যি কথা বলতে গেলে তোমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। আমি লুসিকে রিসিভ করতে যাইনি কারণ তুমি আমার সাথে ছিলে। তার চেয়ে তো বড় কথা, তোমাকে এখানে নিয়ে আসাটা এর চাইতে বড় একটা দরকারি কাজ ছিল। ও ঠিক আছে, যদি সত্যি সত্যি লুসি নামের কোনো তোমার গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে আমি ওর সাথে কথা বলবো। হ্যাঁ অবশ্যই বলবে। কাল তুমি আর রবিন ভাই একসাথে আমার বাসায় আসো, আমি ওকে আসতে বলছি, তোমরা কথা বলবো, অসুবিধা কি আছে? কার ফোন? কার নাম্বার? হ্যালো। হ্যালো, তুমি কি বাসাতে আছো? আমি কিন্তু তোমার বাসার কাছাকাছি চলে এসেছি। ও লুসি, ওয়েলকাম। আমি তো মিলির বাসায় আছি। ও তাহলে কখন ফিরবে? আমার তো একটু দেরি হবে লুসি। দেরি হবে? তাহলে কি আমি ফিরে যাব? আচ্ছা তুমি মিলির বাসায় চলে আসতে পারবে? এখানে মিলি আছে, রবিন ভাই আছে, তাদের সাথে তোমার পরিচয় হলো। হ্যাঁ ঠিক আছে, তুমি আমি তোমাকে বাসার অ্যাড্রেসটা এসএমএস করে দিচ্ছি, ওকে? হ্যাঁ হ্যাঁ সেই ভালো, তুমি আমাকে এসএমএস করে দাও, তাহলে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই। তুমি ওকে এখানে কেন আসতে বললে? তুমি তো লুসির এক্সিস্টিং নিয়ে প্রশ্ন তুলছো, তাই ওকে আসতে বললাম। লুসি তোমার আর আমার সম্পর্কে কতটুকু জানে? তুমি আমার কাজিন, সেটা জানে। কেন, তোমার সাথে যে আমার একটা ইটিশ পিটিশ সম্পর্ক ছিল সে কথা কি তোমার গার্লফ্রেন্ডকে বলেছো? না। কেন বলনি? আমার সাথে যে তোমার সম্পর্ক ছিল সেটা যেমন তুমি রবিন ভাইকে বলনি, যেই কারণে সেই কারণে। কিন্তু আমি তো বলেছি। হ্যাঁ বলেছো তো, কিন্তু কদিন আগে, এই তো 2-3 দিন হবে। আচ্ছা কবে বলেছি না বলেছি এসব বাদ দাও। আমার সাথে যে রবিনের প্রবলেম চলছে সে কথা কি তুমি লুসিকে বলেছো? না, আসলে লুসির আসার আগে তোমাদের এই ঝামেলাটা সলভ হয়ে গেলে ভালো হতো। মানে তোমার আর রবিন ভাই যে মুখ দেখা দেখি বন্ধ, সেটা ও না জানলেই ভালো হতো। শোনো, বাবা আমাকে বলে দিয়েছে রবিনের মতিগতি বোঝার জন্য। এখন আমি যাই, দেখি সাহেবের মতিগতি কেমন। ঠিক আছে যাও। লুসি না?
রবিন, রবিন, তুমি আমার মুখ দেখতে চাও না, তুমি ভেবো না এই জন্য আমি অনেকটা অসুখী। মোটে অসুখী না, কিন্তু তোমার সাথে আমার কথা বলা দরকার, কথা বলতে এসেছি। আমি এসেছি সেজন্য তুমি খুশি না অখুশি সেটা আমার জানা দরকার। খুশি হয়নি। তাই? কেন? কেন খুশি হয়নি সেটা আমি রোহানকে বলেছি। রোহান তো আমাকে কিছুই বলো না। তুমি রোহানের কাছ থেকে জেনে নিও। কেন, মুখে কি আঠা লাগিয়েছো? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি কি ডিভোর্সের মামলা করেছো? না, এখনো করিনি। করো, আমার কাছে নোটিশ এলে আমি কনসার্ন দিয়ে দেব। ও, ডু ইউ রিয়েলি মিন? ইয়েস। আচ্ছা, আপনি যদি না চিনতে পারেন কিভাবে হবে? এই আচ্ছা আচ্ছা, ডানের এই গোলটাতে আচ্ছা সোজাই যান, আপনি সোজাই যান। আচ্ছা দেখি একটা ফোন করি না, আপনি আসতে যান। হ্যাঁ, হ্যালো। হ্যালো রোহান, আমি বাসা চিনতে পারছি না। তুমি কি রিক্সায়? না না, আমি রিকশায় না, আমি ফুপির গাড়ি নিয়ে বের হয়েছি। আচ্ছা, এই মুহূর্তে কোথায় আছো? আমি যে কোথায় আমি বুঝতে পারছি না। ড্রাইভারের তো জানার কথা, চেনার কথা। না না, উনিও চিনতে পারছে না। ওকে, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি আসছি। আচ্ছা ওকে ওকে ওকে, বাই। আচ্ছা ড্রাইভার সাহেব, আপনি একটু বামে সাইড করে রাখেন তো গাড়িটা। হ্যাঁ, বাম দিকে রাখেন। বাবার সাথে কি তোমার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি যে ডিভোর্স নোটিসে কনসেন্ট দেবে সেটা বাবাকে বলেছো? না, এখনো বলিনি। বললে ভালো হতো না? তুমি বললেই তো ভালো হয়। না, আমি বলতে পারি, কিন্তু আমার কথা বাবা বিশ্বাস নাও করতে পারে। বিশ্বাস না করার কি আছে? এক্স্যাক্টলি, বিশ্বাস না করার কি আছে? আসলে তোমার সাথে যে আমার বনিবনা হচ্ছিল না, সেটা বাবা প্রথমে বিশ্বাস করতে চায়নি। কেন যেন তোমার মতো মানুষের উপর বাবার একটা অন্ধবিশ্বাস কাজ করে, আই ডোন্ট নো কেন। কি জানি। এনিওয়েজ, তুমি যে ডিভোর্স দিতে রাজি হয়েছো আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে খুশি করার জন্য আমি সিদ্ধান্তটা নিইনি। তাহলে কেন নিয়েছো? আমি যা করেছি আমার নিজেকে সেভ করার জন্য করেছি। সরি, একটু ক্লিয়ার করে বলবে? আসলে তোমার সাথে সংসার করে আমার জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের দুজনের জীবনই তো পড়ে রয়েছে। তুমি তোমার মতো করে বাঁচো, আমি আমার মতো করে বাঁচি। ঠিক বলেছ। রোহানকে বিয়ের কথা কি বলেছ? ভাবছো তুমি? রোহানকে না? কেন, যার জন্য তুমি ঘর ছাড়লে তাকে বিয়ে করবে না? যার জন্য ঘর ছাড়লাম। এনিওয়েজ, বাদ দাও আমার কথা। তুমি কাকে বিয়ে করছো? আমি আর বিয়ে করব না, একা থাকতে আমার ভালো লাগে। লুসি তোমার বাসায় আসছে। লুসিকে? রোহানের গার্লফ্রেন্ড, কানাডাতে থাকে। আজ সকালেই দেশে ফিরেছে। এখানে আসছে কেন? তোমার আর আমার সাথে পরিচয় হতো। রোহান আমাকে রিকোয়েস্ট করে বললো যেন তোমার আমার প্রবলেমটা লুসি না জানে। শোনো, ডিভোর্স একটা বড় ঘটনা, এটা গোপন করার বিষয় না। আই নো, বাট রোহান রিকোয়েস্ট করেছে তো তাই বললাম। কে? আমি জানছি না।
আপনি? আমি আমি কাজের মেয়ে। কাজের মেয়ে? কি নাম তোমার? নূপুর। তোমার বাড়ি কোথায়? টাঙ্গাইল। বাবার নাম আর গ্রামের নাম বলো। বকুলপুর আমাদের গ্রামের নাম। তেলদুয়ার থানার বকুলপুর তো সেজানের নানার বাড়ি। তুমি কি সেজানের আত্মীয়? জি জি। কেমন আত্মীয়? কি হলো, কথা বলছো না কেন, বলো। দূর সম্পর্কে খালাতো ভাই। আচ্ছা, তোমার বাবা কি করেন? আমার বাবা মা নাই। ভাই বোন? আমার কেউ নাই। তোমাকে কি মা চাকরি দিয়েছে নাকি সেজান? খালায়। মা কোথায়? মায়ের বান্ধবীর তো অসুখ, উনি হাসপাতালে গেছেন। আচ্ছা, সেজান কখন অফিস থেকে ফিরবে তুমি কি জানো? ভাইজান তো অনেক আগেই ফিরছে। কোথায় ও? হাসপাতালে গেছে। কখন গিয়েছে? আপনি আসার আধা ঘন্টা আগেই হবে। সেজান অফিস থেকে কয়টায় ফিরেছিল? 3:30টার দিকে। তো ও তো কখনো সন্ধ্যার আগে ফিরে না, আজ ফিরলো কেন? আমি বলতে পারি না ভাবি। এই, আমাকে ভাবি ডাকবে না, ম্যাডাম ডাকবে। কি ডাকবে? ম্যাডাম। আর সেজানকে স্যার ডাকবে, বুঝতে পেরেছো? কথা বলছো না কেন, বুঝতে পেরেছো তুমি? গুড। এই, সেজানের ফোন তোমার হাতে কেন? কি হলো? আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম। ভাইজান মোবাইলটা আমার দিয়ে গেছে। আবার ভাইজান? ঠিক করে বলো। স্যার স্যার আমার মোবাইলটা দিয়ে গেছে। তোমাকে কেন তোমার স্যার মোবাইল দিয়ে যাবে? কেউ যদি আসে, স্যার আমাকে ফোন করতে বলছিল। ডিসকাস্টিং। ব্যাগটা নিয়ে আমার বেডরুমে এসো। এসো প্লিজ, তুমি বসো না। একটু বসো, আমি জাস্ট রবিন ভাই আর মিল্কি ডেকে নিয়ে এসছি। ঠিক আছে। এই রবিন ভাই, মিলি কোথায়? ও তো একটু আগে চলে গেছে। কোথায় গেছে? আমি তো ভেবেছি আপনার সাথে কথা বলার জন্য ড্রয়িং রুমে গিয়েছে। আমি তো লিভিংয়ে ছিলাম না, আমি তো আরেকজনকে আপনাদের বাসায় নিয়ে আসতে গিয়েছিলাম। একজন মানে কে? লুসি? হ্যাঁ, মিলি আপনাকে লুসির কথা বলেছে? আসুন আমার সাথে আসুন, লুসি এসছে, লুসির সাথে পরিচয় করে দিচ্ছি, আসুন। ওকে, চলো। চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন
সহযাত্রী, তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী, সহযাত্রী।